ভাবো তো, একটা বীজ আজ মাটিতে পুঁতে দিলে কালই কি সেটা গাছ হয়ে যায়? না। কিন্তু আমরা মানুষরা ঠিক সেটাই চাই। আজ শুরু করব, কাল ফল চাই। আজ পরিশ্রম করব, আগামীকাল সফল হতে চাই। আর এই তাড়াহুড়োটাই আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু। আজকের এই ভিডিওটা যদি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আমি কথা দিচ্ছি তোমার ধৈর্য নিয়ে ভাবনাটা বদলে যাবে। তুমি আর ধৈর্যকে দুর্বলতা ভাববে না, বরং বুঝবে ধৈর্যই আসলে সবচেয়ে বড় শক্তি। আজ আমরা কথা বলবো দ্য পাওয়ার অফ পেশেন্স বইটা নিয়ে, যেটা লিখেছেন এম.জে. রায়ান। আর এই বইটা তোমাকে শেখাবে কেন ধৈর্যই শেষ পর্যন্ত সবকিছু জিতিয়ে দেয়। আমরা সবাই অধৈর্য। ফোন স্লো হলেই রাগ হয়, রেজাল্ট দেরি হলেই হতাশা আসে, টাকা দেরিতে এলেই টেনশন শুরু হয়, আর সফলতা দেরিতে এলেই আমরা নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলি। তখন মনে হয় আমার দ্বারা কিছু হবে না। কিন্তু সত্যিটা হলো, সমস্যাটা তোমার যোগ্যতায় না, সমস্যাটা তোমার সময় বোঝার ক্ষমতায়। এম.জে. রায়ান বলেন, ধৈর্য মানে বসে থাকা নয়, ধৈর্য মানে হাল ছেড়ে দেওয়া নয়, ধৈর্য মানে সঠিক কাজটা প্রতিদিন করে যাওয়া, ফল দেখা না গেলেও। একটা ছোট্ট গল্প খাবো। দুজন মানুষ একই দিনে একই কাজ শুরু করলো। একজন ভাবলো আমি দ্রুত ফল চাই, যত তাড়াতাড়ি সম্ভব। আরেকজন ভাবলো আমি ধীরে শিখব, কিন্তু ঠিকভাবে করব। 3 মাস পর প্রথমজন বলল এটা আমার জন্য না, কোনো ফল পাচ্ছি না। 6 মাস পর দ্বিতীয়জন একটু একটু করে উন্নতি করতে লাগলো। 1 বছর পর সে মানুষটাই সফল হলো, আর প্রথমজন আজও বলে ভাগ্য খারাপ ছিল। কিন্তু আসলে ভাগ্য না, ধৈর্যের অভাবই তাকে থামিয়ে দিয়েছে। এই বইটা আমাদের শেখায় জীবনের সব কিছুর একটা ন্যাচারাল টাইমিং আছে। সূর্য কখন উঠবে তুমি ঠিক করতে পারো না, ফসল কখন পাকবে তুমি জোর করতে পারো না। ঠিক তেমনই তোমার সফলতারও একটা সময় আছে। কিন্তু আমরা কি করি? আমরা অন্যদের দেখে নিজের সময়কে ভুল ভাবি। সোশ্যাল মিডিয়ায় দেখি কেউ 20 বছরেই সফল, কেউ 6 মাসে লাখ সাবস্ক্রাইবার, আর তখন নিজের মনে হয় আমি পিছিয়ে আছি। এম.জে. রায়ান বলেন, অন্যের সাথে তুলনা করাই ধৈর্য নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ। ধৈর্য মানে অলস হওয়া নয়, ধৈর্য মানে চুপ করে বসে থাকা নয়, ধৈর্য মানে প্রতিদিন 1% ভালো হওয়া। আজ ফল পেলাম কিনা সেটা বড় কথা না, আজ আমি চেষ্টা করলাম কিনা সেটাই আসল। যে মানুষটা ধৈর্য ধরে সে প্যানিক করে না, ভুল সিদ্ধান্ত নেয় না, আর সবচেয়ে বড় কথা, সে হাল ছাড়ে না। আর এই মানুষটাই শেষ পর্যন্ত জিতে যায়। এখন বাস্তব জীবনের কথা বলি। তুমি যদি টাকা নিয়ে চিন্তায় থাকো, ভবিষ্যৎ নিয়ে ভয় পাও, বারবার শুরু করে ছেড়ে দাও, বা নিজেকে দুর্বল মনে করো, তাহলে জেনে রাখো সমস্যাটা তুমি না, সমস্যাটা হলো তুমি খুব তাড়াতাড়ি ফল চাইছো। এই বইটা বলে, আজ একটু কষ্ট নিলে আগামীকাল বড় শান্তি পাওয়া যায়। আজ ডিসিপ্লিন মানা কঠিন, আজ কাজ শেখা বোরিং, আজ নিজের উপর কন্ট্রোল রাখা কষ্টকর, কিন্তু আজ যদি ধৈর্য রাখো, আগামীকাল তোমাকে কেউ থামাতে পারবে না। এম.জে. রায়ান খুব সুন্দর করে বলেন, ধৈর্য জন্মগত নয়, এটা শেখা যায়। ছোট ছোট জিনিস থেকে শুরু করো। লাইনে দাঁড়িয়ে রাগ না করা, স্লো ইন্টারনেটে শান্ত থাকা, ছোট কাজে নিজেকে কন্ট্রোল করা। ফল নয়, প্রক্রিয়ার উপর ফোকাস করো। আজ কত টাকা এলো সেটা না ভেবে ভাবো, আজ আমি ঠিক কাজটা করলাম কিনা সেটা আসল। যে মানুষটা ধৈর্য ধরে সে প্যানিক করে না, ভুল সিদ্ধান্ত নেয় না, আর সবচেয়ে বড় কথা, সে হাল ছাড়ে না। আর এই মানুষটাই শেষ পর্যন্ত জিতে যায়। এখন বাস্তব জীবনের কথা বলি। তুমি যদি টাকা নিয়ে চিন্তায় থাকো, ভবিষ্যৎ নিয়ে ভয় পাও, বারবার শুরু করে ছেড়ে দাও, বা নিজেকে দুর্বল মনে করো, তাহলে জেনে রাখো সমস্যাটা তুমি না, সমস্যাটা হলো তুমি খুব তাড়াতাড়ি ফল চাইছো। এই বইটা বলে, আজ একটু কষ্ট নিলে আগামীকাল বড় শান্তি পাওয়া যায়। আজ ডিসিপ্লিন মানা কঠিন, আজ কাজ শেখা বোরিং, আজ নিজের ওপর কন্ট্রোল রাখা কষ্টকর, কিন্তু আজ যদি ধৈর্য রাখো, আগামীকাল তোমাকে কেউ থামাতে পারবে না।